প্রথমে আমি কচুরলতিটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে কচুরলতিটা একটু হালকা ভাপিয়ে নেব, সামান্য একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। তারপরে দেখো আমি রেডি করে নেব। প্রথমে সর্ষে আর পোস্ত, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখে দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপরে ভাপিয়ে রাখা যে আমার কচুরলতিটা ছিল সেটাকে দিয়ে এটাও ভালো করে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সর্ষেটা, সেটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে ওর মধ্যে একটু জল দিয়ে এটাকে দিয়ে দেব। সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ আমি দিয়ে দেব। এরপরে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তারপর দেখো এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের কচুরলতি সর্ষে পোস্ত দিয়ে। সুন্দর তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার রেডি হয়ে গেল সর্ষে দিয়ে কচুরলতি।